আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মনির। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে এসএসসি হায়ার ম্যাথ ভেক্টর চ্যাপ্টারের আজকে কিন্তু সিক্স নিয়ে। পার্ট কত? সিক্স। তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পার্টগুলো যারা মিস করেছো আমার প্লে লিস্টে সাজানো আছে সিরিয়ালি, তোমরা দেখে আসবা। ওয়ান থেকে ফাইভ কিন্তু করে না আসলে সিক্সে আসা কিন্তু উচিত হবে না। তুমি ওয়ান থেকে ফোর কিন্তু বেসিক ক্লাস ছিল, ফাইভে একটা ম্যাথ করাইছি, সিক্সে আরেকটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। খুব খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আজকের ক্লাসটা কেউ মিস দিবা না কিন্তু, বারবার বলতেছি আমি। দেখো, পার্ট ফাইভে একটা ম্যাথ করাইছি, সিক্সে একটা ম্যাথ করাবো। আজকের ম্যাথটা হচ্ছে, দেখো তো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। হয় এভাবে আসবে, না হয় এই স্টাইলে আসবে, অথবা এই ক্যাটাগরিতে আসে। প্রথমটা যে ক্যাটাগরিতে লিখছি এটা আর এটা সেম প্রশ্ন, কিন্তু পার্থক্য কোথায়? হয় বাংলা লেখা আসবে, অথবা সিকিউতে বেশিরভাগ কোনটা আসে? এ স্টাইলে আসে। কি বলছে? বি সি ই ডি ট্রাপিজিয়ামের বিডি ও সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে প্রমাণ করো যে এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি এবং এম এন সমান হাফ বিসি প্লাস ডি। দেখো এটা কি বলতেছে। একটা আমরা ট্রাপিজিয়াম আঁকবো। দেখো তো ট্রাপিজিয়ামটা দেখো। দেখো তো, এই দুইটা সমান্তরাল বাহু, এই দুইটা অসমান্তরাল বাহু। এটা একটা ট্রাপিজিয়াম। এখন আমরা ট্রাপিজিয়ামের, দেখো কি বলছে, বিডি ও সি বাহুর মধ্যবিন্দু এগুলো কিভাবে আঁকবো? দেখো, মধ্যবিন্দু এভাবে আঁকবো। বাহু, তোমাকে কি বলছে? বাহু বলছে না? বাহু বললে এই তো বাহুদ্বয়ের মধ্যবিন্দু বের করব। এখন চিত্র কোথায় কি নাম দিব, আমার টেকনিকটা একটু ফলো করো দেখি সবাই। প্রথমে এখানে কি আছে দেখো তো, এম এন না? প্রথমে যেটা থাকবে সেটা লিখবা মাঝখানে, এম এন। তারপর এখানে কি আছে দেখো তো, বিসি না? এটা লিখবা নিচে। আর এখানে কি আছে দেখো তো, ডি না? এটা লিখবা উপরে। বোঝা গেছে? দেখবা যে অটোমেটিক মিলে যাচ্ছে। কিরকম দেখো তো, ওরা ওরা কি কি বলতেছে? বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এম। দেখো মিলছে কিনা? বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এম। তারপর হচ্ছে সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এন। সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এন। এখন প্রমাণ প্রমাণ করতে বলছে এম এন সমান হাফ বিসি প্লাস ডি। তাহলে চিত্রটা কিভাবে আঁকবো? প্রথমে এম এন আছে সেটা মাঝখানে লিখবো, তারপর বিসি আছে সেটা নিচে লিখবো, তারপর ডি আছে সেটা কোথায় লিখবো? উপরে লিখবো। তারপর একটা একটা ভেক্টর সাইন দিব। চিত্র আঁকতে পারবা সবাই? টেকনিক কি বলছি বলো তো দেখি সবাই। এই ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে করবা, বারবার বলতেছি আমি। প্রথমে দেখো, এম এন সমান, এম এনটা কোথায় রাখবা? মাঝখানে। প্রথমে যেটা বলবে সেটা কোথায়? মাঝখানে। তারপর এইদিকে ডান পক্ষের প্রথমে যেটা বলবে সেটা কোথায় লিখবা? নিচে। তারপর কোথায় লিখবা? ডি। এভাবে না লিখলে কিন্তু তোমার প্রমাণটা মিলবে না। যে স্টাইলে বলছি ওই স্টাইলে লিখবা। এবার দেখো তো কি লিখতে পারি। ধরি এখানে কে কে আছে বলতো? বি সি ডি ই এম এন। এদের অবস্থান ভেক্টর কি হবে দেখি বলতো? বি কমা সি কমা ডি কমা ই কমা এম কমা এন। এদের অবস্থান ভেক্টর যথাক্রমে, গত ক্লাসে করেছিলাম, অবস্থান ভেক্টর কি হবে বলতো? এদের অবস্থান ভেক্টর যথাক্রমে ছোটা হাতের বি এর অবস্থান ভেক্টর কি হবে দেখি বলতো? স্মল বি। নিচে একটা দাগ দিব। সি এর অবস্থান ভেক্টর কি হবে বলতো? স্মল সি দিয়ে একটা নিচে দাগ দিব। ক্যাপিটাল ডি এর অবস্থান ভেক্টর কি হবে? স্মল ডি। ক্যাপিটাল ই এর অবস্থান ভেক্টর কি হবে? স্মল ই। ক্যাপিটাল এম এর অবস্থান ভেক্টর কি হবে বলতো? স্মল এম। ক্যাপিটাল এন এর অবস্থান ভেক্টর কি হবে বলতো? স্মল এন। এতটুকু বোঝা যাচ্ছে? দেখো তো, অবস্থান ভেক্টর নিয়ে আমি পার্ট টুতে নাকি থ্রিতে আলোচনা করছি। তোমরা দেখে আসবা, সিরিয়ালে ক্লাস করবা, না হয় কিন্তু বুঝবা না। বারবার বলতেছি আমি তোমাদেরকে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো করতেছো না।
ক্লাসগুলো না করলে আমি কিন্তু ভিডিও আপলোড করব না। দেখো তোমরা বি সি ডি ই এম এন এদের অবস্থান ভেক্টর যথাক্রমে বি কমা সি কমা ডি কমা ই কমা এম কমা এন। এখন দেখো তো কি বলছে আমাকে, ডান পক্ষে দেখো তো প্রমাণ বিসি না। আচ্ছা বলো তো বিসি আর বিসি এর অবস্থান ভেক্টর কি হবে? ক্লাসগুলো আগের ক্লাসগুলো করে আসি প্লিজ, মনে আছে? শেষে কি আছে বলো তো? সি। তাহলে সি এটা আগে লিখবো, মাইনাস প্রথমে কি আছে বলো তো? বি। বোঝা যাচ্ছে? শেষেরটা আগে লিখবো, প্রথমেরটা শেষে লিখবো। তারপর কি আছে বলো তো? ডি। ডি কি হবে বলো তো? ই মাইনাস ডি। বোঝা যাচ্ছে? শেষেরটা আগে লিখবো বিয়োগ প্রথমেরটা শেষে লিখবো। আচ্ছা আমি যদি বলি এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে? বি মাইনাস এ। বোঝা যাচ্ছে? এরপর আসি, এখানে দেখো তো এম এটা কার কার মধ্যবিন্দু দেখি বলো তো? এম এটা হচ্ছে বি এবং ডি এর মধ্যবিন্দু। কি এম এটা কার কার মধ্যবিন্দু? এম হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। এম হচ্ছে কার মধ্যবিন্দু? বিডি এর মধ্যবিন্দু। এই মনে আছে তোমাদের মধ্যবিন্দু কেমনে বের করে? মধ্যবিন্দু কেমনে বের করে দেখি বলো তো? কোন ক্লাসে করেছিলাম? পার্ট মনে হয় 3-তে করেছিলাম আমি। মধ্যবিন্দু কেমনে বের করে? মধ্যবিন্দু বের করব যে পাশের দুইজন যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। কয় দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা। দেখি এম এর অবস্থান ভেক্টর কি হবে বলো তো দেখি তাহলে? এম সমান এই তো এম কার কার মধ্যবিন্দু বলো তো? বি এবং ডি। তাহলে কি লিখবো আমরা? বি প্লাস ডি নিচে কত হবে? 2। এম এর অবস্থান ভেক্টর কি হবে বলো তো? বি প্লাস ডি ডিভাইডেড বাই কত? 2। এরপর আচ্ছা এটাকে কি লিখতে পারি আমরা বলো তো? কি লেখা যায়? এখানে মনে মনে কত আছে? কিছু নাই মানে কত আছে? উপরে 1 আছে। আমি সংখ্যাগুলো আলাদা লিখতেছি। নিচে কত আছে দেখি বলো তো? 2 আছে। তাহলে পাশে কি লিখবো? বি প্লাস ডি। বোঝা যায়? উপরে কত? 1, নিচে কত? 2, পাশে কি লিখছি? বি প্লাস ডি। আচ্ছা এটা না বুঝলে এখানে দেখো, এন এটা কার কার মধ্যবিন্দু দেখি বলো তো? এন হচ্ছে সি এর মধ্যবিন্দু। কার কার মধ্যবিন্দু? সি এর। তাহলে এটার অবস্থান ভেক্টর দেখি বাচ্চারা বলো তো কি লিখবা? এই এন এর অবস্থান ভেক্টর কি হবে দেখি বলো বলো? কার কার মধ্যবিন্দু? সি এবং ই এর। সুতরাং এন হবে কত? সি আর ই কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। এগুলো লেদা বাচ্চা পারবে, তোমরা খালি পারো না। সি প্লাস ই নিচে কত হবে? 2। এখানে কিছু নাই মানে কত আছে বলো তো দেখি? উপরে 1, নিচে কত? এই তো কিছু নাই মানে এখানে 1 আছে, নিচে কত আছে? 2 আছে। পাশে কত লিখবা? সি প্লাস ই। বোঝা যাচ্ছে? এতটুকু বুঝতেছো তোমরা? আশা করি তা বোঝার কথা। এখানে এমন আহামরি কিচ্ছু বলি না আমি কিন্তু, না বোঝার মতো কিচ্ছু বলি না কিন্তু আমি। আজকে লেদা বাচ্চা কিন্তু এগুলো বুঝে, তোমরা খালি বুঝো না। বুঝি না আমি কি ঘটনা? দেখো তো এরপরে এখন আমাদের প্রায় কাজ শেষের দিকে, আমরা প্রমাণের দিকে তাকাই তো আমাদের কি আছে? এম এন না? এম এন সমান এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা কি লিখব? এখন আমরা এম এন বের করব। আচ্ছা দেখি বলো, এম এন ভেক্টর, এই এম এন ভেক্টর কি হয় বলো তো দেখি? এখানে কি লিখছিলাম? বিসি ভেক্টর মানে কি? সি মাইনাস বি। ডি ভেক্টর মানে কি? ই মাইনাস ডি। তাহলে এম এন ভেক্টর মানে কি হবে দেখি দেখি বলো বলো বলো? পারবা? না পারলে তাপ্পর খাবে একদম। এম এন সমান কি হবে দেখি বলো তো? এন মাইনাস এম। এখন বলবো যে তাপ্পর কেমনে মারবেন? এই দেখো তাপ্পর কি, এই তো অনলাইনে হচ্ছে এটাই অসুবিধা, ডিরেক্ট মারা যাচ্ছে না। এই তাপ্পর নিজে নিজে খেয়ে ফেলতেছো, না পারলে কিন্তু নিজে নিজে খেয়ে ফেলবা। দেখো এন হচ্ছে, এন এর মান কত দেখি বলো তো? হাফ। মান বসাচ্ছি দেখে দেখে। এন কই আছে দেখি তো? হাফ সি প্লাস ই। তারপর কি আছে বলো তো? মাইনাস এম এর মান কত দেখি বলো তো? কত? এই তো দেখা যাচ্ছে, তোমাকে দেখতেছে কিন্তু তুমি দেখতেছো না। হাফ বি প্লাস টি।
এখানে আহামরি কঠিন কঠিন কোনো কিছু নাই, কিন্তু আমরা কেন জানি এই চ্যাপ্টারটা ভয় পাই, কেন ভয় পাই বলো তো দেখি। এই তো তোমরা এতদিন এই ক্লাসগুলা তো পাও নাই, আমার ক্লাসগুলা করো, দেখবা যে অনেক ভালো করে বুঝতেছো তোমরা। এখানে কি কমন যায়, কমন মানে বুঝি, মানে দুজনের কাছে মিল কি জিনিস আছে দেখো তো। এখানে হাফ আছে, এখানেও হাফ আছে, তাহলে আমি হাফ কমন নিতে পারি না? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখন যে লাইনটা করাচ্ছি ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো। হাফ এখান থেকে নিয়ে ফেলছি, তাহলে ওর আর কি কি আছে বলো তো, মিল জিনিসটা নিয়ে ফেলছি, তাহলে আর ওর এই জিনিসটা আছে জানা, সি প্লাস ই, এতটুকু আছে জানা। এখন ওর থেকেও তুমি হাফ নিয়ে ফেলছো, এবার বলো ওর কি কি আছে বলো তো, বি প্লাস ডি না? হ্যাঁ বি প্লাস ডি, ঠিকই ধরছো, কিন্তু সামনে একটা কি চিহ্ন আছে বলো তো। এই তো এখানে দেখা যায় সামনে একটা কি চিহ্ন আছে, মাইনাস। মনে রাখবা কোনো কিছুর আগে যখন মাইনাস থাকবে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। কখন পরিবর্তন হবে, যখন কোনো একটা রাশির আগে একটা কি চিহ্ন থাকবে, মাইনাস চিহ্ন থাকবে। দেখি বলো প্লাস থাকলে কি পরিবর্তন হবে, না কখনোই না। তাহলে মাইনাস থাকলে কি হবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস না বি, প্লাস এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বোঝা যাচ্ছে এতটুকু? হুম, আশা করি বোঝা যাচ্ছে। এবার আমরা আরেকটু খেয়াল করি, দেখো এখানে কি লিখলাম হাফ, এখানে একটু তাকাও প্রমাণে আমরা কি কি বের করছি, বি সি, সি মাইনাস বি, ডি সমান ই মাইনাস ডি। আমাকে এ স্টাইলে সাজাতে হবে, কোন স্টাইলে সাজাতে হবে দেখি বলো তো, সি মাইনাস বি স্টাইলে সাজাও, দেখি কই কই পাও। এই তো সি, সি এর পাশে তো ই। ধরো এটা তোমার বন্ধু, তোমার ভালো লাগতেছে না ওকে, তাহলে ওকে ভালো লাগতেছে, তাহলে তোমার বন্ধু ওকে তোমার পাশে নিয়ে আসতে হবে না? ধরো একটা ক্লাসে তোমার ওকে ওর সাথে বসতে ইচ্ছে করতেছে না, তাহলে তুমি কি করবা, ওর পাশে বসতে ইচ্ছে করতেছে, তাহলে ওকে তোমার পাশে নিয়ে আসবা না? টেনে ধরে হিসড়ে হলেও তো নিয়ে আসবা, যুদ্ধ করে হলেও তো নিয়ে আসবা, না এটা আমার বান্ধবী ওর পাশে আমি বসবো কিন্তু। দেখো তো তাহলে কি লিখবা, সি, এই তো মাইনাস বি, বোঝা যাচ্ছে? হ্যাঁ আরেকজন বলতেছে না আমার ওকে ভালো লাগতেছে না, আমার ওকে ভালো লাগতেছে, তাহলে বান্ধবীকে নিয়ে আসো দেখি। এই তো এর পাশে এর নিয়ে আসো, কেন, এই তো সি ই মাইনাস ডি আছে না, এই তো জোড়ায় জোড়ায় আছে। সি এর পাশে কাকে বসাতে হবে, সি এর পাশে বি কে বসাতে হবে, ই এর পাশে কাকে বসাতে হবে, ই এর পাশে ডি কে বসাতে হবে। তাহলে আমরা শুধু জায়গাগুলো চেঞ্জ করতেছি, ই মাইনাস ডি, বোঝা যাচ্ছে? এই বুঝতেছো তোমরা? দেখো তো এখন আমাদের প্রায় কাজ শেষের দিকে, হাফ। আচ্ছা এ বি সমান কি লিখো, বি মাইনাস এ। আবার পি কিউ সমান কি লিখো, শেষে কি আছে, কিউ মাইনাস পি। আবার সি ডি সমান কি লিখবা তাহলে বলো তো, ডি মাইনাস সি। আচ্ছা বলো তো এম এন সমান কি লিখবা, এন মাইনাস এম। ঠিক আছে এখন উল্টায় দাও তো, উল্টায় দিলে কিরকম হবে, আমি যদি বলি সি মাইনাস ডি, এখন কি হবে বলো তো, শেষে কি আছে এখন ডি, প্রথমে কি আছে সি, তাহলে ডিসি লিখবো না? বোঝা যাচ্ছে কিরকম, দেখো এখানে দেখো, ধরো আমি যদি বলি সি মাইনাস বি, এটা কি লিখবা, বড় হাতের শেষেরটা এখন বড় আগে লিখবা, প্রথমেরটা পরে লিখবা বড় হাতের, বোঝা যাচ্ছে? আমি যদি বলি এন মাইনাস এম, এটা কি লিখবা বলো তো দেখি, শেষে কি আছে এম, তাহলে এটা আগে লিখবা, প্রথমে কি আছে এন, এটা পরে লিখবা, বোঝা যাচ্ছে? আমি যদি বলি কিউ মাইনাস পি কি হবে বলো তো দেখি, বড় হাতের পি বড় হাতের কিউ ভেক্টর সাইন, আশা করি বোঝা যাচ্ছে। দেখো সি মাইনাস বি, এটা কি লিখবা বলো তো, শেষে কি আছে বি, প্রথমে কি আছে সি, বিসি, বোঝা যাচ্ছে? এবার এই দুইটা মিলে আমরা কি লিখছি, বিসি। আবার এই দুইটা মিলে কি লিখবো দেখি, বলতে পারবা কেউ? ই মাইনাস ডি কে কি লিখবা, কে বলতে পারবা? হ্যাঁ তোমরা আশা করি পারবা, কি লিখবা, ডি, শেষে কি আছে ডি বড় হাতের, প্রথমে কি আছে ই, বোঝা যাচ্ছে? তাহলে আমরা প্রমাণ কিন্তু করে ফেলছি, দেখো তো এই তো এম এন সমান হাফ বিসি প্লাস ডি, শেষ। ইজি না নাকি কঠিন দেখি বলো তোমরা? হ্যাঁ অবশ্যই ইজি। এখন বলো তো প্রমাণ হয়েছে, না একটু একটু করে বাকি আছে। দেখো তো ওর সাথে ওর কি ফোরা চেহারা সুরত মিলে গেছে দেখি বলো তো, না একটু একটু ওর মনে হয় মিলে নাই, কিরকম মিলে নাই, এখানে এম এন এর উপর একটা দাগ নাই, আরে এমনি তো এখানে দাগ নিয়ে আসতেন, দাগ এটা তো নাই প্রমাণে, এখন কি করা যায়?
হ্যাঁ, তুমি ক্লাস কিন্তু 3 নাম্বার ক্লাসটা করছো, করো নাই মনে হয়। 3 নাম্বার ক্লাসটা করবা। 3 নাম্বার ক্লাসে বলছিলাম মনে হয় আমি, কোনো একটা ভেক্টর রাশিকে শুধু আমি মানে রূপান্তর করতে বা স্কেলারে রূপান্তর করতে কি করতে হবে, উভয় পাশে মডুলাস দিতে হবে। কি দিতে হবে? মডুলাস। তাহলে এরপরের লাইনটা আমি এখানে করতেছি, এখানে কি দিতে হবে? মডুলাস দাও। মডুলাস দিলে কি হবে? এম এন, মডুলাস দিলাম না, দুই পাশে দুইটা, এই তো, এটা হচ্ছে মডুলাস। আচ্ছা, হাফ এর উপর কি ভেক্টর সাইন আছে? ভেক্টর সাইন তো নাই, তাহলে ও তো স্কেলার আছে, তাহলে এ ঠিক থাকবে, এর উপর কোনো মডুলাস দিতে হবে না। এবার বলো বিসি, বিসিতে এখানে কি দিব? মডুলাস দিব, বিসি মডুলাস। তারপর কি? ডিই, ডিইতে এখানে কি দিব? প্লাস ডিই মডুলাস দিব। বোঝা যাচ্ছে? মডুলাস দেওয়ার অর্থ কি? ভেক্টর সাইনগুলো উঠে যাবে আস্তে করে। তাহলে কি হবে? মডুলাস দিলে এম এন সমান হাফ বিসি প্লাস টি। এই তো প্রমাণ শেষ আমাদের। এই বুঝছো সবাই? না বুঝলে তোমরা ভিডিওটা পজ করে করে আচ্ছা, তোমাদের রেজুলেশনটা একটু বাড়াই দেখবা ভিডিওটা। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা কিন্তু, আর কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগছে। আর আমার ফেসবুক আইডি হচ্ছে দ্য মনির মেথড, ইউটিউব আইডি হচ্ছে দ্য মনির মেথড। সবাই কিন্তু সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, ভালো লাগলে লাইক দিবা, তারপর তোমার বন্ধু বান্ধবের মাঝে কিন্তু শেয়ার করবা। একলা একলা তুমি বেনিফিট নিও না, তোমার বন্ধু বান্ধবদেরকেও কিন্তু বেনিফিট নিতে তুমি সাহায্য করো, কিন্তু ভবিষ্যতে তোমার কাজে দিবে ক্লাসগুলো করলে। আশা করি তোমাদের 2 দিন রবিবারে পরীক্ষা, আর বেশি দিন নেই, তোমরা ভালো করে ক্লাসগুলো করবা। আশা করি ভেক্টর নিয়ে কোনো অসুবিধা হবে না এই ক্লাসটা করলে। এই না করলে কিন্তু একদম দৌড়ে পিটাবো বাচ্চারা। আমি ক্লাসটা শেষ করতেছি এখানেই। সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।